তোমরা কোন স্কুলে পড়ো? সেন্ট লুইস পার্ক স্কুল। দ্য বেস্ট স্কুল, কথাটা মনে রাখবে। ঐশ্বরিয়া, 7 রাইট? হ্যাঁ শক্তি। স্কুল শুরু হয় 7:50-তে, নট 8। এই মাসে 3rd টাইম লেট এলে। লাঞ্চ ব্রেকে তুমি মিস দাসকে বুক কিপিং এ হেল্প করবে। সরি শক্তি। অ্যানা 10-এ লিলি হাউস ব্যাটন রিলে, তুমি টিম থেকে বাদ। কি শক্তি, এরকম করো না। এর ফলে তোমার মনে থাকবে নখ কাটতে এটা অন্যায় শক্তি, প্লিজ। আর জুতো পলিশ করতে। আরো অন্যদের বলছি, যেহেতু এটা তোমাদের প্রথমবার তাই ওয়ার্নিং দিচ্ছি, দ্বিতীয়বার যেন এরকম না হয়। আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমরা যে যা সিটে বসে এবার অনুষ্ঠান দেখব, কিন্তু তার আগে মঞ্চে ডাকছি হেড গার্ল শক্তি শেষাদ্রিকে। Friends, teachers, I've got আজ আমি সত্যিই খুব গর্বিত। যদিও গর্ব করা মহাপাপ, এটা তোমরা সবাই জানো, কিন্তু ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। সত্যি আমার গর্ব হয় যখন এই ছোট ছোট মেয়েরা এমন সুন্দর অনুষ্ঠান পরিবেশনা করে। এদের দেখে আমি ভুলে যাই যে এরা আসলে স্কুলের ছাত্রী, কোনো পেশাদার শিল্পী নয়। আর যার কথা সবার আগে বলতে হয় সে হলো এই দলের আসল স্টার শক্তি, যে অনুষ্ঠানটা পরিচালনা করল। শক্তি, স্টেজে এসো। কাম। কখনো কখনো স্পটলাইটে আসাটা কোনো অপরাধ নয়। এসো শক্তি। மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா, குறையொன்றுமில்லை கோவிந்தா, குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா, குறையொன்றுமில்லை கண்ணா, குறையொன்றுமில்லை கோவிந்தா, கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றார்। নমস্কার, আসার জন্য ধন্যবাদ। আপনার মেয়ে খুব মিষ্টি, আপনারা আসাতে সত্যিই ভালো লাগছে। শক্তি, আমি আলামিনুর বাবা, ও সব সময় তোমার কথা বলে। একটা ছবি তুলি। হ্যাঁ, একটু হাসো। তোর বন্ধুরা আসেনি? আমার দুজন বন্ধু, ওই দেখো আলামিলু গান গাইছে আর পিঙ্কি, ও আসেনি। কেন? ও পারমিশন পায়নি, ওর মা সন্ধ্যের পর ওকে বেরোতে দেয় না। দেখছিস তো, মুখে হাসি নেই কেন? মালার দিদি, আমি এখানে। এই ফিল্ডে? হ্যাঁ। পুজো কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে? রঙ্গনায়কি মেয়ে কোথায়? ওই তো। বাহ, শক্তি কি মিষ্টি লাগছে তোকে। সত্যি ড্রেসটা ভারী তোকে মিষ্টি খুব লাগছে। মানিয়েছে, নজর না লেগে যায়। দেখো দিদি, মেয়েটা কি মিষ্টি সত্যি লাগছে। ভারী মিষ্টি দেখতে। আর হবে নাই বা কেন, মা যে এত সুন্দরী। এসো, তুমি ভেতরে এসো, তোমার সাথে সত্যি? কথা আছে। হ্যাঁ হ্যাঁ, চলো এস, দুল আর ড্রেসগুলো সাবধানে খুলে মালার দিদিকে দিয়ে দে। যা, তাড়াতাড়ি যা। দেখতে দেখতে শক্তি যেন কত বড় হয়ে গেল, তাই না? এত আস্তে আস্তে যাচ্ছিস কেন? মালার শুতে যাবে তো? আরে ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ মালার। কি যে বলো না তুমি, ও একটা বাচ্চা মেয়ে। শুট হয়ে যাওয়ার পর গয়নার ড্রেসগুলো তো পরেই থাকে,
যে কস্টিউম দেয় তাকে আমি একটা ব্যাপারে সাহায্য করেছিলাম, তাই ও দিয়েছে। কালোগুলো নিয়ে যাব, এমন ভান করবো যেন ওখানেই পড়েছিল, তারপর 5, 6, 7, 8 ডান্স শুরু করে দেব। দিদি, তোমাকে কি সুন্দর সেন কল ব্যাক করেছিল রোলটার জন্য? উহুম, তাহলে কি তুমি রোলটা পাওনি? না পাইনি মনে হয়। আমি ওনাকে বলেছিলাম যে যে কোনো রোল করতে আমি রাজি আছি। আমার থেকে বয়সে বড় হিরোর মায়ের রোলও আমি করেছি, এর থেকে বেশি আর কি বলতে পারি। চেষ্টা তো করছি, দেখা যাক কি হয়। দিদি, তুমি কি হিন্দি বলতে পারো? মোটামুটি বলতে পারি। কেন? আসলে আমাদের স্টুডিওতে হিন্দি ফিল্মের কাজ হবে শুনছি। সব হিরোরা বাইরে থেকে এসে এখানে কাজ করবে। 2-3 সপ্তাহের একটা শুটিং হবে। আমি কি তোমার জন্য কথা বলবো? প্লিজ মালার, একটু দেখ না, আমার সত্যি কাজের খুব দরকার। বাবার পেনশনের টাকা আর আসছে না, খুব অসুবিধায় পড়েছি। প্রতিদিন খুব যুদ্ধ করতে হচ্ছে, হাতে একেবারে টাকা নেই রে। একটা কথা বলো, শক্তির বাবার বাড়ির লোকেরা কি কোনো সাহায্য করেন না? ওনারা আমাকে পছন্দ করেন না। বিধবা হয়ে আমি বাইরে কাজ করে বেড়াচ্ছি তাই। ওরা ওরকমই হয়, অন্যের খুদ ধরা ছাড়া আর কোনো কাজ নেই। কিছু মনে করো না। না না, ঠিক আছে মালার, আমিও আয়েঙ্গার ফ্যামিলি থেকেই এসেছি, ভুল তো কিছু বলিসনি। দিদি, সিনেমায় যেই নামবে তাকে সবাই এই নামেই ডাকবে, ফিল্মিওয়ালি। দে আমাকে। দিদি, শক্তি খুব ভালো মেয়ে। সেটা নিয়েই তো আমার ভয়। ভালো মেয়েরাই তো জীবনে সব থেকে বেশি আঘাত পায়। শক্তি, তোর কলেজে পড়া আর হবে না। কি বলছো? আমার কাছে ফিস ভরার মতন টাকা নেই। আমি চাই তুই এবার কাজ শুরু কর। আর তোর জন্য একটা ভালো অফারও আছে, ডাইরেক্টর শ্রীধরের ফিল্মের হিরোইনের রোল, আর তুই সেটা করবি। পরের মাসে শুটিং শুরু হবে, তাই আমি চাই তুই আর দেরি করিস না, নাচটা শেখা শুরু করে দে। এ ব্যাপারে মালার তোকে সাহায্য করবে। আমার মালারের সাথে সব কথা হয়ে গেছে। শক্তি, আমি কোনো ঝগড়া বিবাদ চাই না। উনি তোকে বেছেছেন, তোকে ফিল্মটা করতে হবে। কি করে? উনি আবার আমাকে কবে দেখলেন? তোর একটা ছবি দেখেছেন উনি। ও, আলামেলুর বাবা। আলামেরুর বাবাই ওই ফিল্মের স্টিল ফটোগ্রাফার। আর একজন চেনা মানুষ থাকলে অনেক সুবিধে হয়, তাই না? তুমি এই সিদ্ধান্তটা কবে নিলে? আমি চেষ্টা করেছিলাম যাতে ব্যাপারটা এই জায়গায় না আসে। ও তাই বুঝি? তুই জানিসই না যে আমাকে এই সংসারটা চালানোর জন্য কি কি না করতে হয়, তোর কোনো ধারণাই নেই। তুমি কিছু না করলেই পারতে। কেন তুমি আমাকে ভালো স্কুলে পড়াতে গেলে? সংসার যে আমাকে নাচ গান করতে হবে বলে? এটা সৌভাগ্যের কথা শক্তি যে তোকে হিরোইন হিসেবে কাজ করা হচ্ছে। এরকম সুযোগ সবাই পায় না, তার জন্য প্রার্থনা করতে হয়, বুঝলি? প্রার্থনাটাও ঠিক মতো করতে পারোনি মা। যা নিজের জন্য চেয়েছিলে শেষে তা মেয়ের কপালে জুটলো।
অনেক হয়েছে মা, বাড়ি চলো। আমাদের মামের সম্পর্ক কোনোদিনই ভালো হবার নয়। আমি উঠছি। শক্তি, শক্তি দরজাটা খোল মা। শক্তি, শক্তি দরজা খোল। আমার কথা শোন, আমি তোর মায়ের সাথে কথা বলবো। শক্তি, এরকম বলো না। আরে এদিকে আয়, এদিকে এসে দেখ মেয়েটা কি করছে। দরজা বন্ধ করে দিয়েছে, খুলছে না। কি বলছি শুনতে পাচ্ছিস না নাকি? তুমি একটু চুপ করবে? শক্তি, শক্তি দরজাটা খোল বাবা। শক্তি, শক্তি দরজাটা খোলো। কি হলো? কি শক্তি, কি হয়েছে? শক্তি এভাবে কাঁদছে কেন? এত জোরে চিৎকার হ্যাঁ? করছে, শক্তি আমার বুঝতে কথা পারছি না শোন। কিছু। হ্যাঁ চলো না গিয়ে দেখি। শক্তি একটু শান্ত হ। দিদা, ওকে একটু চুপ করতে বলো তুই না। এত জেদ করে দরজা বন্ধ করে রাখিস, আমার আর কিচ্ছু করার নেই। সিস্টার, আমরা রেডি, আপনি আসুন। সবাই এসেছে? হ্যাঁ সিস্টার, সকলে এসে গেছে। চলো আসছি। আর এবার সব থেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে, বেস্ট আউটগোয়িং স্টুডেন্টের অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ড পাচ্ছে অন্য কেউ নয়, আমাদের প্রিয় শক্তি শেষাদ্রি। দুর্ভাগ্যবশত এই বছর বেস্ট আউটগোয়িং স্টুডেন্ট অ্যাওয়ার্ড যে পেয়েছে সে আজ আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেনি। অনুষ্ঠানের পরবর্তী সূচি শুরু করছি।